রাখছি। কেউ কেউ এমন ভাবে পলকহীন দৃষ্টি আমার দিকে দিয়েছে, মনে হয় যেন ছাতক পাখি। আরে জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ Oh, subhanallah walhamdulillah la ilaha la ilaha শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। আনি যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী কি সফল, মোস্ট সাকসেসফুল, মনে নাই? সবচেয়ে সফল, সবচেয়ে সফল, সর্বোচ্চ র্যাঙ্কিং এ। সুবহানাল্লাহ। নবীজি আমি বলেছি ল অ্যান্ড লাইট। একটা হলো কোরআন, সেটা হলো আইনের ভান্ডার। আরেকটা হলো লাইট, সেটা হলো প্রাণের নবী ইমামুল মুরসালিন সরকারি দুজাহা। সুবহানাল্লাহ বলেন। এবার এই জায়গায় একটু আসবো। এই যে ল, এটার প্রমাণ কিন্তু আল্লাহ দিয়েছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করেন। বিশ্বের অ্যাস্ট্রোনমার তাদের গবেষণা এসেছে আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে এদিকে তাকান, একটা তারার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার বলবেন না? কথা কি বুঝতে পারছেন? একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন
তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির নাই। এখানে আসার কারণ হলো যে আকাশে তো ওজন ধারণ করে, আল্লাহ আকাশকে বললেন তুমি কোরআনটা নাও। কোরআন আকাশ বলল না, এই কোরআনের ভার লোড সহ্য করতে পারবো না। জমিন, এত পাওয়ার জমিনের, জমিনকে বললেন জমিনকে নিতে, জমিনও না। নিলেন না। কোরআন আসতে কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে। এটা হলো নবীজির একটা বিশেষ একটা মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহ রবিও বাণী, লৌহে মাহফুজের কোরআন পৃথিবীর কোথাও আসেনি, আসছে কার সিনায়? নবীর সিনায়। আমার রাসূলের সিনায়। আর আমরাও সেই নবীর কারণে এত দামি হয়েছি। আসমান জমিনের চাইতেও বিশাল আমাদের হৃদয় রাজ্য। সেই হৃদয়টাকে আপনি তিলে তিলে ধীরে ধীরে গবেষণা ইনস্টিটিউট হিসাবে তৈরি করতে হবে, তাহলেই আপনি হবেন সফল। কারণ আমাকে বলা হয়েছে, আমার বিষয়টা হলো মূল নবীজির জীবনী থেকে আপনাদেরকে কি, নবীজির আদর্শ কি ছিল, আপনাদেরকে শিক্ষা দেওয়া। এখন সেই শিক্ষার ক্ষেত্রে যদি আমি বলতে চাই, এখানে আপনারা রাগ করবেন না, অনেক বুঝের মানুষ আমার কিন্তু বারবার বলছে আপনাদেরকে এসে বসতে বলার জন্য, আমি কিন্তু বলি নাই। আমি আপনাদের অবস্থাটা কি করতেছি, পর্যবেক্ষণ করতেছি, আপনাদের মেন্টালিটি সেট আপ হয় কিনা। এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন। নবীজির জীবনে কিন্তু এমন কোন শিক্ষা দেয়নি যে আলেমরা আলোচকরা আলোচনা করবে তোমরা দাঁড়িয়ে থাকবা। জায়গা থাকলে তোমরা কি করো? বসে যাও। আরো জোরে বলেন, বসে যাও। বসে যাও। এবং বসাটা হবে আদবের সাথে। বসাটা হবে কিদের সাথে? আদবের সাথে। আদবের সাথে। এটা হলো নবীজির শিক্ষা। আপনি তো ফলো করতে হবে। আপনি তো দিক নির্দেশনা দেওয়ার জন্য কাউকে না কাউকে খুঁজে নিতে হবে। এর মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ বলেছেন আপনার আমার প্রাণের নবী, তা আমরাও নবীর সাথে যুক্ত হয়ে শ্রেষ্ঠ হতে চাই। চাই কি চাই না? আরো যেমন বলেন, চাই কি চাই না? চাই। শ্রেষ্ঠ যদি হতে হয়, আমাদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি যেই সমস্যাটা সেটা হলো ফিতনা ফাসাদ। ঠিক। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। ফিতনা ফাসাদ সৃষ্টি হয় কেন জানেন? জানেন না? এটা কিন্তু আমি হাদিস থেকে বলছি। ফিতনা ফাসাদ সৃষ্টি হয় এই কারণে, নমনীয়তা না থাকার কারণে, সহনশীলতা না থাকার কারণে। নমনীয়তা মানি সর্বোচ্চ সুন্দর, আর কঠোরতা মানি হলো সর্বোচ্চ কলুষিত করা। নমনীয়তা থাকলে একটা বিষয় যতটা সুন্দর হয়, তার চেয়ে বেশি অসুন্দর হয় নমনীয়তা যখন চলে যায়, এটাকে কলুষিত করে দেয়। ঠিক না বে ঠিক? আরে যারা বলেন, বন্ধুরে আমার, নবীজির জীবনী থেকে যদি আমি আপনাকে আজকের জন্য সর্বপ্রথম যদি আপনাকে ইনস্ট্রাকশন দিতে চাই, তাহলে দিতে চাইবো বন্ধু, নমনীয় হয়ে যাও। আমার রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সফট, আল্লাহ নমনীয়, তিনি নমনীয়তাকে পছন্দ করে। আমার রাসূল আরো বলেছেন, নমনীয়তার জন্য, ভদ্রতার জন্য, নম্রতার জন্য, সফট আচরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে নেয়ামতটুকু দান করে, কঠোরতার জন্য কখনোই এটা দান করে না। জোরে বলেন না একবার আল্লাহু আকবার। বর্তমানে বন্ধু অরাঙ্গুনিয়ার এইখানের মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, নমনীয়তা যার মধ্যে আছে, রাসূল বলেছে তার কোনো প্রতিকূলতা নাই। কথা বুঝেন নাই? যার মধ্যে নমনীয়তা আছে, যার মধ্যে সফটনেস আছে, তার কাছে কিন্তু তার কোনো বিপদ নেই, তার কোনো প্রতিকূলতা নাই, ভয়ঙ্কর ধরনের কোনো ধরনের প্রতিকূল অবস্থা তার সৃষ্টি হয় না। সেটার কারণ শুধুমাত্র নমনীয়তা। আর এই নমনীয়তার শিক্ষা দিয়েছেন আপনার আমার প্রাণের নবী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নমনীয়তা যখন থাকে, যে কোনো বিষয় অনেক বেশি সুন্দর হয়ে যায়। যখন এখান থেকে নমনীয়তা চলে যায়, তখন এখান থেকে নমনীয়তা চলে যাওয়ার কারণে পুরো বিষয়টা বন্ধ কলুষিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা তথ্য আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে ইনফর্ম করেছেন। আমার কাছে অত্যন্ত ভালো লাগে এই কথাটা বলতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। সবাইকে ব্ল্যাকমেইল করতে পারলেও শয়তান 100% মুমিনকে ব্ল্যাকমেইল করতে পারে? পারে? আমরা যেতে চাই কোথায়? আল্লাহর কাজ পর্যন্ত। তা আল্লাহর কাজ পর্যন্ত যেতে হলে
আপনাকে আমাকে মদিনাওয়ালার কাছে যেতে হবে, মাস্ট বি। এখান থেকে ছোটে আপনি কোনোভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। এই বিশ্বাস তো আছে আপনাদের? কনফিডেন্সলি বিশ্বাস করেন সবাই? আলহামদুলিল্লাহ। আর জোরে, আর জোরে। ক্লান্ত মনোভাব দেখানো যাবে না। আমাদের কি প্রমাণ করতে হবে আই এম ভেরি স্ট্রং? আমি বলবো ইউ আর ভেরি স্ট্রং। ঠিক কিনা বলেন? আর জোরে। এইবার মোটামুটি আসছে, 40% আসছে, আরো 60% বাকি আছে, বাকিটা আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জায়গাটাতে আপনি টেকসই ভাবে কাজ করতে হলে আপনাকে দুটো শর্ত মানতে হবে। কয়টা শর্ত? কয়টা? দুইটা আঙ্গুল তুলে দেখান। এটাকে প্র্যাকটিস। দুটো। কয়টি? একটা হলো আমি বলবো প্রথম, ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে, তাহলেই আপনারা এখান থেকে আজকে কিছু নিয়ে যেতে পারবেন। কারণ মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয়, তার আত্মা। কারণ আপনাদের জীবনে আপনারা অনেক শুনেছেন ডেড বডি, শোনেন নাই? কিন্তু ভুল করেও কি কোনোদিন শুনেছেন ডেড সোল বলতে? ডেড সোল শোনেননি, অতীতেও শোনেননি, আজকেও শুনবেন না, ভবিষ্যতেও শুনবেন না। কারণ কি জানেন? ডেড সোল মানে হলো মরা আত্মা, মরা রূহ, মরা আত্মা, মরা কলব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলির রূহ মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই জন্য বললাম আত্মাটা হলো জাস্ট আল্লাহর নির্দেশ। এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো বিনাশ নেই, এটার কোনো মরণ নেই, জাস্ট এটা প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। প্রথমে ছিল আলমে আরোহা, রুহের জগতে, আজকে আপনার আমার বডিতে, আরেকদিন চলে যাবে আপনার আমার বডি থেকে মাইনাস হয়ে ফিউচারে যাবে কি যাবে না? তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত। কিন্তু মৃত্যুবরণ করার পরে আরেকটা জায়গা যেটাকে বলা হয় বরজখ, কবর, যেটা আপনার কবরে যেদিন শোবে সেদিন থেকে একেবারে লাস্ট সীমা পর্যন্ত। কথা কি বুঝতে পারছেন? আরে জোরে। আমার আগে যিনি আলোচনা করেছেন আমার ভাই অত্যন্ত চমৎকার ভাবে একটা হাদিস আপনাদেরকে বুঝাইতে চেয়েছে। আপনারা কতটুকু বুঝেছেন আমি জানি না। মুমিনের কবর কিন্তু দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। সে পৃথিবীতে আসতে চাইবে, তার যে পজিটিভ যে দিক সেই মেসেজটা দেওয়ার জন্য আসতে চাইবে। এখানে গেলে তো আর ফিরে আসা যায় না। যায়? আমার আপনজন কান্না করতেছে, আমি তাদেরকে একটু সান্ত্বনা দিয়ে আসি, কিন্তু সেটার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এখানে একটু আসার কারণ হলো আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে এক্সপেরিয়েন্স মেয়ের হিসাবে প্রিপেয়ার করার জন্য। তার কারণ হলো আমরা উদাসীনতার মধ্যে আছি। এই জন্য আমি আজকে হেডলাইন দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। সুবহানাল্লাহ। আপনারা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না? কথা বলেন, অন্তর্ভুক্ত না? আমার ঘর ও আমার পরিবার, আপনারাও আমার পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলে না? একজন নবী প্রেমিক আলেমের পরিবারের সদস্য হইলে কি লস? লস? কত বেশি লাভ আপনারা জানেন না? আল্লাহ কোরআনে বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, জয়েন উইথ মাই ডিয়ার পিপল ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আরে আরে জোরে। আমি সেই বাংলাদেশের শেষ সীমানা থেকে কুমিল্লা আসছি, আমি কত স্ট্রংলি কথা বলি, আর আপনাদেরকে মনে হয় আশপাশ থেকে আসছেন, আপনারা মনে হয় যে অনেক দুর্বল। এইরকম করলে কি কবরকে 70 গুণ দৈর্ঘ্যে প্রস্থে চওড়া হিসাবে পাওয়া যাবে? নূরের আলো পাওয়া যাবে? আরো মজার বিষয় কি জানেন? আরো মজার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর কাছ থেকে, আল্লাহর প্রিয় লোকেরা মরে তো না, তারা বরং আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায়।
আমি না বলছি আপনাদেরকে সুবহানাল্লাহর জন্য প্রস্তুত থাকতে হবে। তো আজকে আমার কাজ হচ্ছে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা দেখানো। কি আরে যারা এই জন্য একটু বলবো, আমার মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে আমি একটু ছোট্ট করে একটু টাচ দিব কবরের বিষয় সম্পর্কে, ছোট্ট একটা টপিক। শুরুতে যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু আগায় বসেন। যার সামনে খালি জায়গা আছে সবাইকে বলবো নিজ নিজ দায়িত্বে আসেন আমার কাছে। সবাই কথা বলা যাবে না, জাস্ট সাইলেন্ট মোডে থাকতে হবে। ধীরে ধীরে সবাই চলে আসেন, আমার কাছে চলে আসেন। আর যার ভালো লাগবে না তারা এই সুযোগে চলে যান, বাসায় গিয়ে ঘুমান। কি ঠিক বলছি না? হ্যাঁ, সবাই যখন বসে থাকবে ওই মুহূর্তে একজন উঠলে তো তার দিকে সবাই নেগেটিভ দৃষ্টিতে তাকাবে, কিন্তু এই সুযোগে বের হলে কিন্তু কেউ বুঝবেও না, ঠিক না? ঠিক। কারণ সবাই আগানো নিয়ে ব্যস্ত আর আপনি আপনার গন্তব্য নিয়ে ব্যস্ত। আপনাদেরকে একটু হাসানোর জন্য আমি বলছি কথাটা, কিন্তু হাসতেও তো পারলেন না সবাই। যত বেশি হাসবেন তত বেশি আপনার মানসিকতা ভালো থাকবে, হার্ট ভালো থাকবে। আর হার্ট যত বেশি ভালো থাকবে একটা মানুষের জীবনটা তত বেশি সুস্থ থাকবে। কথা বুঝেন? আর আমি যে বলি জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, কেন জানেন? কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। বুঝেন? জিকির হলো কিসের ঔষধ? হার্টের ঔষধ। এই জন্য আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি চমৎকার কথা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলেছি, রাসূল হাদিসে বলেছে এটা জান্নাতের খাবার। আর আল্লাহ কোরআনে বলতেছে তোমরা এই খাবারটা, এটা রাসূল বলেছে খাবার, এই তোমরা যত বেশি খাবার খেতে চাও আল্লাহ তত বেশি খাবার খাওয়াবে, তবে দূরে থেকে না, কাছে থেকে। সুবহানাল্লাহ। আর জোরে। এই পাশটা খুব চমৎকার হয়েছে, এই পাশে হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার কি ভালো লাগে না বলেন তো? আগের চাইতে অনেক সুন্দর না? এখন বলতে হবে বিউটিফুল প্লেস, চমৎকার হয়েছে। এবার বন্ধুরে আমার, একটু সিরিয়াসলি আমার কথাগুলো নেবেন বন্ধু, চাইলেও আগামীকালকে আসতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে তখন আপনি আমি আমরা সবাই দেখতে পারবো গো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। তার মানে আপনার আমার জীবনের প্রত্যেকটা কর্ম কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে মানুষ পালাতে চাইবে, বাঁচতে চাইবে, মরতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা সাবধান হয়ে আসো কবরে। আল্লাহ বলেছেন, বন্ধু হৃদয় খুলে শোনো। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আর জোরে কন্যা, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু, এর মধ্যে সবচেয়ে বড় হিসাব দিতে হবে যৌবনকালের হিসাব রে। এই হিসাবটা দেওয়া ছাড়া একটা কদম তুমি লড়তে চড়তে পারবা না। একদিকে কবরটা ওপেন হয়ে যাবে, আরেকদিকে আল্লাহ বলতেছে বান্দাকে শক্ত করে ধরবে, আরেকদিকে আল্লাহ বলতেছে ধরার পরে হিসাব চাইবে। যদি পরাধীন হয়ে যাও গো, ওই দিন তোমার কোনো রাস্তা খুঁজে পাবা না। বন্ধু হৃদয় খুলে শোনো গো, ওরা এখানের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোন, সবাইকে ডেকে ডেকে বলছি রে, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো। এই পৃথিবীর বুকে বন্ধু তোমরা কোনো না কোনো স্কোপ খুঁজে বের করতে পারো। আল্লাহ বলতেছে, বান্দা লা ইয়ামুতু
পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। হুজুর তখন কি করব? তখন শুধু তোমার আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। আরো বড় ভয়ঙ্কর খবর তোমরা শুনে নাও, আরো বড় ভয়ঙ্কর খবর। ও বন্ধু, জাহান্নামীদের জন্য এই পৃথিবীতে সুদখোরেরাও কিন্তু খাবার খায়, ইমানদারেরাও খাবার খায়, অপরাধীও খাবার খায়, নিরপরাধীও খাবার খায়। এই দুইজনের খাবার কি এক নাকি পরিবর্তন? বন্ধুরি আমার, অত্যন্ত ভয়ঙ্কর খবর আমার নবীজি জানিয়ে দিলেন। ওই পাপীদের জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ করা আছে, ওই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, জানতে বড় মনে চায় গো, ওই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিয়েছেন এটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ। জোরে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আপনি বন্ধু ওই পাপী যখন হয়ে যাবে, তার জন্যই তিনাতুল খাবালটা বরাদ্দ থাকবে। ওই যে বলেছি তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। বন্ধু এত শক্তভাবে ধরবে, ছড়তেও পারবা না, হিসাব দেওয়া ছাড়া নড়াচড়া করা যাবে না। এই পৃথিবীতে মানুষ তৃষ্ণা লাগলে পানির জন্য পাগল হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, উম্মত আমি বলে দিলাম সচেতন হয়ে তোমরা ফিরে এসো। তার কারণ হলো পানির যখন তৃষ্ণা লাগবে তুমি পানি পান করতে চাইবে, এত উত্তপ্ত গরম পানি বন্ধু তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। আপনারা আবার দিকে তাকান বন্ধু, ভিতরের মধ্যে যা কিছু আছে রে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে ওই উত্তপ্ত পানির তাপে। কিন্তু বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতেও পারবেন না। একটা মাত্র রাস্তা হলো বাঁচার বন্ধু, ওই মদিনাওয়ালার, ওই মদিনার কামলেওয়ালার সংস্পর্শ। এখন প্রশ্ন করতে পারেন, বলো হুজুর, হুজুর গো মদিনাওয়ালা তো চলে গেছে, স্বপ্নেও তো দেখি না, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যারা ওলিয়া উলিয়া রয়েছেন, হক্কানি আলেম রয়েছেন, পীর মাশায়েখ রয়েছেন, যারা সঠিক ব্যাঠিকও কিন্তু আছে, আপনারা সাড়া দিতে হবে তো। শ্রোতা যে তার আলোচককে ভালোবাসে, স্টুডেন্টরা যে তার টিচারকে পছন্দ করে, তার টিচিং প্রফেশনটাকে তারা যে ভালোবাসে, লাইক করে, এটা তারা আচরণের মধ্য দিয়ে বুঝাইতে হবে। ঠিক আপনারাও কিন্তু আমার আলোচনা যে আপনাদের কাছে ভালো লাগে, আমি ছাড়তে দেরি, আপনারা কোনো না কোনো কিছু দিয়ে ধরতে হবে। এত বড় মজার খবর দিলাম, সুবহানাল্লাহটা তো কাঙ্ক্ষিত হয় নাই। আরে জোরে, এটা কি আপনি আমার জন্য করবেন, আপনার জন্য? আমার জন্য। আপনারা জানেন এটাকে আপনি শপিং কমপ্লেক্স বলতে পারেন, মার্কেট বলতে পারেন। বল হুজুর কেন? পৃথিবী থেকে শপিং করার জন্য আপনি মার্কেটে যান না? এখানে এসেছেন আপনি পরকালের মার্কেট করার জন্য। কিসের জন্য? ফিউচার ব্রাইটনেস করবেন। ফিউচারকে ব্রাইটনেস করতে হলে এখান থেকে আপনাকে বাজার করে নিয়ে যেতে হবে, ওপারে কিন্তু কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন আল্লাহর অনুগত্য করো, তার রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যকার যারা বুজুর্গ আছে তোমরা তাদের অনুগত্য করো। আপনি তাদের কাছে, আলেমদের কাছে আসবেন নবী চিনার জন্য, নবীকে চিনবেন আল্লাহ পাওয়ার জন্য। নবী চিনতে পারলে আল্লাহ পাওয়া হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু ধীরে ধীরে আমার আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি বন্ধু, অন্যদিকে যাব না। আলোচনায় ঢুকলে কিন্তু আলোচনাই আমি করব শুধু। আপনাদেরকে আবারও বলছি, দয়া করে কেউ কথা বলবেন না, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে না মাস্টার সাহেব? ভালো না লাগলে তো ডিস্টার্ব করার দরকার নাই, ডোন্ট ডিস্টার্ব মি, ঠিক না বলেন?
আপনি বাসায় চলে যাবেন, সরাসরি ঘুমাবেন, এটা অনেক বেটার। তবে এই ঘুম ভালো ঘুম না না। আজকে আপনারা জানেন আমি অনেক দূর থেকে আসছি, আপনাদের জন্য আজকে দুইটা পজিটিভ দিক। কয়টা? এটা একটা হলো আমি আপনাদের কাছে মেহমান, আর একটা হলো আমি মুসাফির। আল্লাহ মেহমানের দোয়া এমনিতেই পছন্দ করে, কবুল করে। মুসাফির তো আল্লাহর এত আদরের, তারপরে আবার আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম মুসাফির, পাওয়ার একটু বেশি বেড়ে গেল না? কথা বলেন না? আরে জোরে সত্যি আলোচনাগুলো মন দিয়ে শুনবেন তো? ইনশাআল্লাহ আরে জোরে ইনশাআল্লাহ সবাই। বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায়, বলিন বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায়, তোমায় সদাই দেখিতে মনে চায় গো, তোমায় সদাই দেখিতে মনে চায়। মারহাবা। আমি কিন্তু একজন রাইটার, আমার এই সিনাই কিন্তু গজল ভরা। আপনারা শুধু একটু শুনতে চান যে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা আপনি আমাকে একটু বুঝাবেন, দেখবেন অনেক শুনতে পারবেন। গজল পছন্দ করেন না? সবাই করেন? কে কে করেন দুইটা হাত তুলে দেখান, সোজা করে দুইটা হাত সোজা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া কৌশল জম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মারহাবা। আমার কথা ঠিক আছে? আমরা নবীর দরকার আসেনি? আপনারা যদি বলেন নাই, তারপরেও আমি বলবো আছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দ্য এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ। দেখেন, আমি ধীরে ধীরে আবারও বলছি, আপনারা আপনাদের বিবেক দিয়ে, বিবেচনা দিয়ে আপনারা বুঝে নেবেন সবকিছু আমি কি বলতে চাই, কি বুঝাতে চাই আপনাদেরকে। আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট দ্বারা তারা বক্তব্য, তারা প্রমাণ করতে চেয়েছে, হি দ্যাট লাভ উইথ নট নাও উইথ নট গড, ফর গড ইজ লাভ। তারা বুঝাতে চেয়েছে, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের বক্তব্যকে এক সেকেন্ডের জন্য গ্রহণ করেন। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, নো, সে বলো, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কি চমৎকার না? বলতেছে কে? আল্লাহ। বলে হুজুর আল্লাহকে ইংলিশে বলেছে। এখানেও কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকতে পারে। বিশেষ করে এই যে মিডিয়ার মাধ্যমে, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এটার মাধ্যমে গোটা পৃথিবীতে আলোচনাটা ছড়িয়ে যায়। যারা ইংলিশ মেন তারা যেন বুঝতে পারে প্রফিট কি জিনিস, আমাদের নবী কি জিনিস বুঝতে যেন পারে। এই জন্য মাঝে মাঝে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করি। আপনাদের কি খারাপ লাগে নাকি ভালো লাগে? আরো জোরে। আল্লাহ কিন্তু ইংলিশে বলেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আল্লাহর হাবিবকে বলেছে জানাই দিতে, কেউ যদি আল্লাহকে ভালোবাসে, আপনি আমি যদি আল্লাহকে ভালোবাসি, তাহলে রাসূলের কাছে যেতে হবে। রাসূলের কাছে গেলে আল্লাহ আপনাকে আপন করে নিবে, জীবনের গুনাহ মাফ করে দিবে। এর চেয়ে বড় পজিটিভ দিক কি আর কিছু আছে? আর যারা বলেন আছে? নাই। সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100, এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী হিসেবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি লাকি।
আপনাদেরকেও বলবো, যেহেতু মদিনাওয়ালার প্রেমে বাগান সাজিয়েছেন, অবশ্যই বলবো ইউ আর ভেরি লাকি। ঠিক কিনা বলেন? আরে জোরে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কিনা জানি না, এখানে মুরব্বী বাবারা যারা রয়েছেন ওনারা জানবেন, শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যিনি বস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব তিনি লিখেছেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, আপনাদের মুরব্বীরা হয়তো জানবে, অনেক বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। ওনার এই কিতাব, ওনার লেখনীর মাধ্যমে গোটা পৃথিবীতে অসংখ্য বেঈমান কাফের মুসলমান হয়েছে। আরে যারা বলেন না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলেছেন, আবারও বলি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে আমার কথাটা শুনবেন। দেহ এবং আত্মা দুটোকে এখানে প্রেজেন্ট রাখবেন। দেহ আছে, আত্মা নাই, কোনো লাভ হবে না। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তেনার রচিত কিতাবের মধ্যে তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা খুব সহজে বলবে মোস্ট সাকসেসফুল দ্বারা তিনি সবচেয়ে সফল বুঝিয়েছেন, সবচেয়ে পাওয়ারফুল, মানে ওয়ার্ল্ড সাইট মিলিয়ে তিনি সবচেয়ে বেশি সফল ছিলেন। ওয়ার্ল্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে যতগুলো নবী রাসূল এসেছে, এর মধ্যে প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী, ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আমার নবী ছিল সফল। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। আমার নবী কতটা সফল আপনাদেরকে বলি। মদিনাতুল মুনাওয়ারায় যখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? নবী বললেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। নবী বলেছেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী ছিলাম, তখনও আদম কাদা মাটির মধ্যে ছিলেন, পানি মাটির মধ্যে ছিলেন, তার মানে দেহ এক জায়গায়, রূহ এক জায়গায় ছিল, তখনও আমি নবীই ছিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলছি সফলতা কেমন করে অর্জন করেছেন, আমার নবী কতটা সফল। আমার নবী বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. আমার নবী বলেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। সূক্ষ্মভাবে চিন্তা করবেন, সূক্ষ্মভাবে, কিন্তু এই আলোচনা কিন্তু বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। এই আজকের এই আলোচনা সেন্সিবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আজকের এই আলোচনা নয়, গোটা পৃথিবীতে যতদিন থাকবে মসজিদে ইমাম সাহেব খুতবা দিবে, এই জান্নাতের বাগানে আলেম ওলামারা এসে বক্তব্য দিবে, এখান থেকে একমাত্র বিবেকবান যারা তারাই এখান থেকে শিক্ষা নেবে। বিবেকহীন যারা তারা শিক্ষা নেবে না। আর যারা বলেন নিবে না। সম্মানিত উপস্থিতি, এখানেই শুধু ক্ষান্ত নয়, নবীজির সফলতা যদি আপনাকে বলি, আমি আপনাদেরকে বলি, আমার আলোচনায় কিন্তু ঢুকতে রাখছি। কেউ কেউ এমন ভাবে পলকহীন দৃষ্টি আমার দিকে দিয়েছে, মনে হয় যেন ছাতক পাখি। আরে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরি আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী কি সফল, মোস্ট সাকসেসফুল, মনে নাই? সবচেয়ে সফল, সবচেয়ে সফল, সর্বোচ্চ র্যাঙ্কিং এ। সুবহানাল্লাহ। নবীজি, আমি বলেছি ল অ্যান্ড লাইট, একটা হলো কোরআন, সেটা হলো আইনের ভান্ডার, আরেকটা হলো লাইট, সেটা হলো প্রাণের নবী ইমামুল মুরসালিন সরকারি দুজাহা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার এক জায়গায় একটু আসবো। এই যে ল, এটার প্রমাণ কিন্তু আল্লাহ দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করেন, বিশ্বের অ্যাস্ট্রোনমার তাদের গবেষণা এসেছে আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে এদিকে তাকান, একটা তারার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার বলবেন না? কথা কি বুঝতে পারছেন? একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন। তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির নাই। এখানে আসার কারণ হলো, যে আকাশে তো ওজন ধারণ করে, আল্লাহ আকাশকে বললেন তুমি কোরআনটা নাও। কোরআন, আকাশ বলল না, এই কোরআনের ভার লোড সহ্য করতে পারবো না। জমিন, এত পাওয়ার জমিনের, জমিনকে বললেন জমিনকে নিতে, জমিনও নিলেন না। কোরআন আসছে কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে সুবহানাল্লাহ। এটা হলো নবীজির একটা বিশেষ একটা মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহর রবিও বাণী, লৌহে মাহফুজের কোরআন পৃথিবীর কোথাও আসেনি, আসছে কার সিনায়? নবীর সিনায়। আমার রাসূলের সিনায়। আর আমরাও সেই নবীর কারণে এত দামি হয়েছি। আসমান জমিনের চাইতেও বিশাল আমাদের হৃদয় রাজ্য। সেই হৃদয়টাকে আপনি তিলে তিলে ধীরে ধীরে গবেষণা ইনস্টিটিউট হিসাবে তৈরি করতে হবে, তাহলেই আপনি হবেন সফল। কারণ আমাকে বলা হয়েছে, আমার বিষয়টা হলো মূল নবীজির জীবনী থেকে আপনাদেরকে কি, নবীজির আদর্শ কি ছিল, আপনাদেরকে শিক্ষা দেওয়া। এখন সেই শিক্ষার ক্ষেত্রে যদি আমি বলতে চাই, এখানে আপনারা রাগ করবেন না, অনেক বুঝের মানুষ আমার কিন্তু বারবার বলছে আপনাদেরকে এসে বসতে বলার জন্য, আমি কিন্তু বলি নাই। আমি আপনাদের অবস্থাটা কি করতেছি, পর্যবেক্ষণ করতেছি, আপনাদের মেন্টালিটি সেটআপ হয় কিনা। এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন। নবীজির জীবনে কিন্তু এমন কোন শিক্ষা দেয়নি যে আলেমরা, আলোচকরা আলোচনা করবে, তোমরা দাঁড়িয়ে থাকবা। জায়গা থাকলে তোমরা কি করো? বসে যাও। আরো জোরে বলেন। বসে যাও। বসে যাও, এবং বসাটা হবে আদবের সাথে। বসাটা হবে কিদের সাথে? আদবের সাথে। আদবের সাথে। এটা হলো নবীজির শিক্ষা। আপনি তো ফলো করতে হবে।
আপনি তো দিক নির্দেশনা দেওয়ার জন্য কাউকে না কাউকে খুঁজে নিতে হবে। এর মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ বলেছেন আপনার আমার প্রাণের নবী, তা আমরাও নবীর সাথে যুক্ত হয়ে শ্রেষ্ঠ হতে চাই। চাই কি চাই না? আরো যেমন বলেন, চাই কি চাই না? চাই। শ্রেষ্ঠ যদি হতে হয়, আমাদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি যেই সমস্যাটা সেটা হলো ফিতনা ফাসাদ। ঠিক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে ফিতনা ফাসাদ সৃষ্টি হয় কেন জানেন? জানেন না? এটা কিন্তু আমি হাদিস থেকে বলছি। ফিতনা ফাসাদ সৃষ্টি হয় এই কারণে, নমনীয়তা না থাকার কারণে, সহনশীলতা না থাকার কারণে। নমনীয়তা মানি সর্বোচ্চ সুন্দর, আর কঠোরতা মানি হলো সর্বোচ্চ কলুষিত করা। নমনীয়তা থাকলে একটা বিষয় যতটা সুন্দর হয়, তার চেয়ে বেশি অসুন্দর হয় নমনীয়তা যখন চলে যায়, এটাকে কলুষিত করে দেয়। ঠিক না বে ঠিক? আরে যারা বলেন, বন্ধুরে আমার, নবীজির জীবনী থেকে যদি আমি আপনাকে আজকের জন্য সর্বপ্রথম যদি আপনাকে ইনস্ট্রাকশন দিতে চাই, তাহলে দিতে চাইবো বন্ধু, নমনীয় হয়ে যাও। আমার রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সফট, আল্লাহ নমনীয়, তিনি নমনীয়তাকে পছন্দ করে। আমার রাসূল আরো বলেছেন, নমনীয়তার জন্য, ভদ্রতার জন্য, নম্রতার জন্য, সফট আচরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে নেয়ামতটুকু দান করে, কঠোরতার জন্য কখনোই এটা দান করে না। জোরে বলেন না একবার আল্লাহু আকবার। বর্তমানে বন্ধু অরাঙ্গুনিয়ার এইখানের মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, নমনীয়তা যার মধ্যে আছে, রাসূল বলেছে তার কোনো প্রতিকূলতা নাই। কথা বুঝেন নাই? যার মধ্যে নমনীয়তা আছে, যার মধ্যে সফটনেস আছে, তার কাছে কিন্তু তার কোনো বিপদ নেই, তার কোনো প্রতিকূলতা নাই, ভয়ঙ্কর ধরনের কোনো ধরনের প্রতিকূল অবস্থা তার সৃষ্টি হয় না। সেটার কারণ শুধুমাত্র নমনীয়তা। আর এই নমনীয়তার শিক্ষা দিয়েছেন আপনার আমার প্রাণের নবী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নমনীয়তা যখন থাকে, যে কোনো বিষয় অনেক বেশি সুন্দর হয়ে যায়। যখন এখান থেকে নমনীয়তা চলে যায়, তখন এখান থেকে নমনীয়তা চলে যাওয়ার কারণে পুরো বিষয়টা বন্ধ, কলুষিত হয়ে যায়। ঠিক না বা ঠিক? আর জোরে বলেন। আর একটা বিষয় হলো উত্তম চরিত্র। আমরা উত্তম চরিত্রের অধিকারী, কিন্তু আমরা আমাদের উত্তম চরিত্রটাকে নষ্ট করে দিয়েছি শুধুমাত্র পৃথিবীর লালসায় পড়ে। আমি আপনাদেরকে বলবো, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। কি ধোঁকা ছাড়া কিছুই নয়। বন্ধুরে আমার, নমনীয়তা এবং উত্তম চরিত্রের জন্য নবীজি বেশি বেশি করে বান্দাকে উপদেশ দিয়েছেন। নমনীয়তার বহিঃপ্রকাশ থাকে বন্ধু জবান দ্বারা, কথা কন না, এই জবান দ্বারা। আর চরিত্রের বহিঃপ্রকাশ ঘটে লজ্জাস্থান দ্বারা। কথা কি বুঝে আসে? আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, যেই ব্যক্তি আমার যে উম্মত দুইটা জায়গার দায়িত্ব নিতে পারবে, দুইটা জায়গার দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নমনীয়তা যখন চলে যায়, মনে করবেন এটা কঠোর হয়ে যায়, আর কঠোরতার কারণে সামাজিক, রাজনৈতিক, পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হয়। আল্লাহ কোরআনে বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে ফিতনা সৃষ্টিকারী হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধী। তাহলে কঠোরতার জন্য এই সমস্যা সৃষ্টি হয়, নমনীয়তার মধ্যে থাকলে এটা কখনোই সৃষ্টি হয় না। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, কাল কিয়ামতের ময়দানে মানুষের মিজানের পাল্লাটা অনেক অনেক বেশি ভারী হবে, একমাত্র উত্তম চরিত্রের কারণে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা বন্ধু চরিত্রের দিক দিয়ে সবচেয়ে সুন্দর। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বন্ধুরে আমার,
উত্তম চরিত্রের মাধ্যমে মানুষ, ভালো চরিত্রের মাধ্যমে মানুষ এই একটা জিনিস অর্জন করতে পারে। একটা ব্যক্তি রোজা রাখলো এবং রাত্রে জাগ্রত থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করলো, শুধুমাত্র উত্তম চরিত্রের কারণে। দিনে রোজা রাখা, রাতের গভীরে অন্ধকার রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ার সমান সওয়াব সে পেয়ে যাবে, শুধুমাত্র সুন্দর চরিত্রের কারণে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু ওরাই খালি আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, উত্তম চরিত্রের অধিকারী হয়ে যাও। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, উত্তম চরিত্রের কারণে মানুষের গুনাহগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যায়, বরফের মধ্যে পানি লাগলে যেমনি ভাবে বন্ধু বরফের অস্তিত্বকে ধ্বংস করে দেয়, যেমনি ভাবে বরফ গলে শেষ হয়ে যায়, বরফের অস্তিত্ব থাকেনি। কথা বলেন না, থাকেনি। যদি এটা মাটির উপর রাখেন, বন্ধু মাটির সাথে মিশে লিকুইড হয়ে পানি হয়ে মাটির সাথে মিশে যাবে। একটা মানুষের জীবনের সকল ধরনের অপবিত্রতা, সকল ধরনের পাপকে চিরতরে নিশ্চিহ্ন করে দেয় মানুষের উত্তম চরিত্র। আপনারা কি মনে করেন এই শিক্ষাটা কি এই যুগে নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? ও বন্ধু, নবীজির শিক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষা হলো এটা বন্ধু। এরপরে আসেন খারাপ চরিত্রের কারণে যাকে বলা হয় ক্যারেক্টারলেস, ঠিক কিনা বলেন? চরিত্রহীন বিকৃত চরিত্রের অধিকারী যারা রে, ও বন্ধু, তাদের এই খারাপ চরিত্রের কারণে তাদের আমলগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যায়, যেমনি মধুর মধ্যে সিরকা পড়লে কি হয়ে যায়। সিরকা চিনেননি? এটা আমার ভাষা নয়, এটা হাদিস শরীফের ভাষা। নবীজি জানিয়ে দিয়েছে, মধুর মধ্যে সিরকা পড়লে যেমন মধুটাকে ধ্বংস করে দেয়, এই মধুটার খাওয়ার উপযোগী থাকে না, ঠিক খারাপ চরিত্রের কারণে বন্ধু এমনি ভাবে সিরকা যেমনি মধুকে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি ভাবে তার জীবনের আমলগুলোকে নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি উত্তম চরিত্রের অধিকারী না ভালো? করেন ভালো না খারাপ? সোজা কথা, আমরা ভালো চরিত্রের অধিকারী হতে চাই। এখানে যদি আমরা ভালো চরিত্রের অধিকারী হতে পারি, একদিকে আমি ভালো চরিত্রের অধিকারী হয়ে গেলাম, আরেকদিকে আমার নবীজির সাথে একটা গভীর প্রেম হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর, নবীজির সাথে প্রেম হলে বেনিফিটটা কি? আমি আপনাদেরকে বলতে চাই, যেন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী আবার ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। তাহলে কিয়ামত কবে হবে, কখন হবে, এটা জানার দরকার আমার আপনার নাই। কারণ আমার দরকার হলো আবার আপনার প্রাণের নবীকে ভালোবাসাও। কারণ আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হো অবিস দা এবস্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আপনার সন্তানকে আপনি উত্তম চরিত্র আপনার সন্তানকে আপনি উত্তম চরিত্রের ট্রেনিং দিবেন, এখন আপনার তো আগে জানা থাকতে হবে। কথা বলে না? আজকে সমাজের মধ্যে ছেলেরা মেয়েরা অনেক নোংরামির সাথে লিপ্ত হয়ে যায়, এর একটা মাত্র কারণ ইসলামের রং তার গায়ে না লাগার কারণে। কথা কি আপনারা বোঝেন? আপনারা বন্ধু, বর্তমান সময়ের বাচ্চারা কি বেশি দুষ্ট না কম দুষ্ট? আমার মা আমাদেরকে বলে, তোমরারে যখন আমি খাবার খাওয়াইয়া শোয়াই দিছি তোমরা শুয়ে থাকছো, তোমরারে যখন খাবার খাইয়ে বসিয়ে দিয়েছি তোমরা বসেইছিল, আমাকে ডিস্টার্ব করো নাই। এখনকার মা বোনেরা আপনি দেখবেন একটা বাচ্চার জন্য আরো দুইটা লোক লাগে সাথে, আছে না নাই? এখনকার বাচ্চারা দুষ্ট কিনা? এটার একবারে সোজা সাপটা উত্তর আমি আপনাদেরকে দিয়ে দেই বন্ধু। আপনি যখন তেঁতুল গাছ লাগাবেন কি ধরবে? তেঁতুল ধরবে। তেঁতুল টক না মিষ্টি? এত টক সবাই খাইতেও পারে না। আবার যদি আপনি পাল্টা, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি যদি ল্যাংরাম লাগান গাছে কি ফল আসবে?
ল্যাংরাম আসবে ভেরি সুইট। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে প্রেক্ষাপট আপনাদেরকে আমি তুলে ধরছি আপনাদের সামনে। বর্তমান প্রেক্ষাপটটা ভালো না খারাপ? আরো জোরে বলেন। এই ভালো না খারাপ এই প্রশ্ন করার মানে হলো বন্ধু, এটা খারাপ হওয়ার জন্য এখনকার ছেলেদের বন্ধু পারিবারিক শিক্ষা নাই, নৈতিক শিক্ষা নাই, ধর্মীয় শিক্ষা নাই। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনি পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি আপনি গঠন করতে চান, এটা ইসলামের মধ্যে খুঁজে পাবেন। আর ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। ঠিক কিনা বলেন? আরো জোরে। এ বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসার কারণ হলো বাবা মা দুইজন বন্ধু শুরুতেই মিস্টেক। ছেলে সুন্দর দেখলে মেয়ে বিয়ে দিয়ে দেয়, মেয়ে যদি সুন্দর দেখে বউ করে ঘরে তুলে নেয়। কালো মেয়েদের, শ্যামলা মেয়েদের সমাজে দাম খুবই কম। কথা বলেন না কেন? এখানে আসার কারণ হলো আপনাকে কিন্তু চামড়া দেখে বউ আনতে বলেনি, আপনাকে কিন্তু চামড়া দেখে জামাই বানাইতে বলেনি। আজকে এই দুইটার দিকে দুর্বল হওয়ার কারণে আমাদের নবীজির যে শিক্ষা, এই শিক্ষা থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের সামাজিক অবক্ষয় ক্রমে বেড়ে চলছে। এত বেশি অবক্ষয় যেটা পুরো সমাজ বন্ধু অসুস্থ হয়ে আছে। সুস্থ কোন দিক দিয়ে করব, কোন দিক দিয়ে ট্রিটমেন্ট করব? দেখেন এখন আপনাদের আমাদের মা বাবা এখন যারা হয় তাদের সমস্যা নবীজির শিক্ষা থেকে বন্ধু কত দূরে। নবীজি জানিয়ে দিয়েছেন, যখন তোমাদের সন্তান পৃথিবীতে আসে আজান দাও। মা ফাতেমার সন্তান যখন পৃথিবীতে আসলো, আমার নবী নিজে আজান দিয়েছে। আমার নবীজি বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে কমপক্ষে 2 বছর মায়ের স্তন থেকে দুধ খাওয়াও। এখন দেখি মা বাচ্চা হওয়ার পরে বন্ধু ফিটার খাওয়ায়। ফিটার নি কয়, মায়ের দুধ দেয় না। মায়ের দুধ বন্ধু বাচ্চাকে খাওয়ায় না, কারণ মায়ের দুধ যখন স্তন চেপে ধরে দুধ খাইবে রে, এই সন্তানের মায়ের সাথে গভীর প্রেমের বন্ধন তৈরি হবে। কথা বলেন ঠিক না বেঠি? এখন মারা দুধ খাওয়ায়নি। আমার নবীজি বলেছেন, 7 দিন যখন হবে তোমার বাচ্চাটার মাথার চুলগুলো ফেলে দাও, সুন্দর একটা নাম রেখে দাও। পুত্র সন্তান যদি হয় 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও, কন্যা সন্তান হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। এটা বলেছেন নবীজি। 7 দিনে কয় দিনে? আরো জোরে বলেন। এমনি করে করে ধীরে ধীরে যখন সন্তানটা একটু বড় হতে থাকবে, তাকে হালাল খাবার খাওয়াবা। 7 বছর যখন হবে তুমি তাকে নামাজের ট্রেনিং দিবা। 10 বছর যখন হবে রে, নামাজ না পড়লে তুমি একটু একটু আঘাত করবা এবং বিছানাটা তুমি আলাদা করে দিবা। এই জায়গাটা ছোট্ট করে করে এখানে আসার কারণ হলো বন্ধু, এই যে আমাদের সমস্যা, নবীজির যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমরা কতটা দূরে এটা আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদ একটা জায়গায়। নবীজি শুধু এখানে ক্ষান্ত নয় বন্ধু, নবীজি বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 খিসালিন হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে, আমি রাসূল সম্পর্কে কিন্তু আগে আপনাদেরকে মোটামুটি একটু ধারণা দিয়েছি। কথাগুলো মনে রাখছেন নি? শুরুতে যেগুলো বলেছি, নবীর পাওয়ার কত, মর্যাদা কত, সম্মান কত, আমি সেই দিকে যেতে চাই না। নবীজি বলেছেন, হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শেখাও। হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। এরপরে বলেছেন, ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা বাবা মা, আমি রাইখালির বাবা বাপ, তোমাদেরকে ডেকে ডেকে বলবো গো, গোটা পৃথিবীর আমার ভাই বাবা মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, যদি তুমি সফল বাবা মা হতে চাও, কারণ এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক না বেঠিক? আরে আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমি সন্তান হিসেবে যদি বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমরা সন্তান হিসেবে আমাদের উচিত পিতামাতাকে মান্য করা। কিন্তু আপনার ছেলেটা বড় যখন হয়ে যাবে, হুট করে আপনার কথা মানবে না। তাকে মানার জন্য ওই যে নবীজির টেকনিকটা আপনাকে ফলো করতে হবে। কথা কি বুঝতে পারছেন? বন্ধুরি আমার দিকে তাকান। নবীজি জানিয়ে দিয়েছেন, বাবা গো, ও আমার মা গো, আমার কথাই তোমরা বিরক্ত হইও না। মা
গো তোমরা আমার কথায় কষ্ট পেও না, এতদিন তোমরা সেটা করতে পারোনি, এখন আমি বলবো, বলে হুজুর আমি তো করতে পারিনি, আজকে থেকে আমি আমার সন্তানকে এই শিক্ষাগুলো দিব। আপনি কি করবেন? আপনি এখনকার একজন হক্কানি আলেম বেছে নেবেন, যত টাকা খরচ হয় হক্কানি আলেম কখনো বন্ধু আপনাকে টাকা নিয়ে চাপাচাপি করবে না, তার মধ্যে থাকবে শিক্ষা দেওয়ার মানসিকতা। কথা বলেন না কেন? আপনার সন্তানটাকে দিয়ে দিবেন প্রাথমিক শিক্ষা, প্রাইমারি ট্রিটমেন্ট। বন্ধুরে আমার, নবীজি বলেছেন নবীর প্রেম শেখাও। কি শেখাও? নবীজির প্রেম শেখাও। হুব্বি নবীকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফেট। নবীর প্রেম শিখাবেন এই জন্য, কারণ আপনার মুসলমানের সন্তান হিসেবে প্রথম তাকে হতে হবে ইমানদার, আর ইমান হলো আমার নবীর ভালোবাসা। আপনার ছেলে যদি অনেক বড় কোরআনে হাফেজ হয়ে যায়, অনেক বড় মুহাদ্দিস হয়ে যায়, বন্ধু অনেক বড় আলেম হয়ে যায় বন্ধু, কিন্তু ইমান যদি টেকসই না হয়, ইমান কি, ইমান কত প্রকার, ইমানের সংজ্ঞা কি, কোন কোন জায়গায় ইমানটা টেকসই ভাবে রাখতে হবে, এগুলো যদি জানা না থাকে সে কখনো ইমানদার নয়। আর ইমানদার হতে না পারলে আমলের কোনো ভ্যালু থাকে না। কারণ আপনার আগে তো বিল্ডিং এর ফিলার, কথা কয় না, আগে ফিলার যদি টেকসই না হয় রটে তো গাঁথতে পারবেন না, ছাদ তো থাক দূরে। কথা কি বুঝে আসছে? আশা করি বুদ্ধিমান যারা বন্ধু বুঝে গেছেন। 2 নম্বরে বলো বন্ধু, হৃদয় খুলে শোনো, 2 নম্বরে বলেছেন টিচ ফ্যামিলি লাভ, অহব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। কে বলতেছে? রাসূল বলেছে নবীজির ভালোবাসা শেখাও, তারপরে বলেছেন নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এই জায়গাটাতে একটু আলোচনা করব, কি শুনবেন নি? আপনারা এত দুর্বলভাবে কথা বললে কি হবে? স্ট্রংলি বলতে হবে। সবাই বলেন আলোচনা করব, আর জোরে বলেন করব, করবে, শুনবেন? আলহামদুলিল্লাহ। নবীজির পরিবারের ভালোবাসা, এটাও আমরা মুমিন হিসাবে আমাদের জন্য ফরজ। ভালোবাসতে হবে। কেন ভালোবাসবো? ছোট্ট করে বন্ধু একটা এক্সাম্পল দেই নবীজির শিক্ষা আমাদের প্রতি। আহলে বাইতের মধ্যে পাক 4 জন আছে বন্ধু। একজন হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার নবীজি বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। ও রাইখালের মা, মা গো, ও আমার বোনেরা, আমার নবীজি জানিয়ে দিয়েছে, মুখস্থ করে যান, বাড়িতে গিয়ে বলবেন। আমার নবীজি বলেছে মা গো, ও আমার রাইখালের মা বোনেরা, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলবো, মা ও আমার বোনেরা, তোমরা রাগ করো না, মনে কষ্ট পেও না, টেনশনও করো না, তোমাদের পথের দিশা দেখিয়ে গেছেন আমার নবী, তোমাদের জন্য জান্নাতের রিসিপশনে দাঁড়িয়ে থাকবে মা ফাতেমা। আর যারা বলেন না সুবহানাল্লাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে। নবীজি জানিয়ে দিয়েছেন। ও বন্ধু, রাসূল মা ফাতেমার স্বামীর নাম কি জানেননি? হযরত আলী, ইসলামের 4র্থ খলিফা। তিনি সম্পর্কে আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী, আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার নবীজি জানিয়ে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তাহলে মা বোনদের জান্নাতে, মা বোনদের জান্নাতের নেত্রী পেয়ে গেলাম মা খাতুনে জান্নাত ফাতেমা, আর নারী পুরুষ উভয়ের জন্য শিক্ষক পেয়ে গেলাম নবীর পরে হযরত আলী। আমার নবী হলেন, রাসূল বলছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। ও যুবক, ও আমার যুবক বন্ধুরা, আমার কাছে সবচেয়ে যুগে সবচেয়ে বেশি পছন্দ হলো, বর্তমান সময়ে সবচেয়ে বেশি পছন্দের জায়গা হলো যুবকরা। বলো হুজুর কেন গো? ও যুবক, তোমাদেরকে বলবো ইউ আর ভেরি লাকি। সুবহানাল্লাহ। বলো হুজুর কেন গো? নবী তো সকল উম্মতের সাফায়াত